সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সকলকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো গতকাল যে তোমাদেরকে ভিডিওটা দিয়েছিলাম, মানে আমাদের এফআইএস ডিআইএস প্রো এবং পাবলিকের যে ডেটা আমি রোজ তোমাদের সাথে শেয়ার করি, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট হয়তো খুব জোর আরো 500 পয়েন্ট নিচে যাবে, তার বেশি নিচে যাবে না। কিন্তু মার্কেটে আজকে যে লেভেলে প্যানিক সেলিং হয়েছে আর যে হারে মার্কেট একটা রেড ক্যান্ডেল, এত বড় একটা রেড ক্যান্ডেল বানিয়েছে এবং যে হারে একটা ভয় দেখিয়েছে সবাইকে, ঠিক আছে? সেখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট ৫০০ পয়েন্টে, মানে ৫০০ পর্যন্ত নিচে গিয়ে থামার পাত্র তো নয়। এটা মিনিমাম এখনো ১০০০ থেকে ১২০০ পয়েন্ট নিচে নামবে তবেই ছাড়বে। আদারওয়াইজ এটা থামবে না। ঠিক আছে? এটা আমার এখন এনালাইসিস, হ্যাঁ। আমি গতকাল তোমাদেরকে ৫০০ পয়েন্ট বলেছিলাম, বাট এখন মার্কেটের যা সিচুয়েশন সেটা দেখে আমার তাই মনে হচ্ছে যে ৫০০ পয়েন্টে তো থামবে না। ঠিক আছে? আর হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাদেরকে বলেও ছিলাম, যদি তোমরা আমাদের আগের চ্যানেল, মানে আমাদের ফার্স্ট যে চ্যানেলটা, মেইন চ্যানেল, সেইখানে যারা জয়েন আছে তারা অবশ্যই জানতে পারবে। তারা অবশ্যই অলরেডি জানো যে আমি তোমাদেরকে ৩ টে পয়েন্ট, মেইন পয়েন্টের ব্যাপারে বলেছিলাম। ঠিক আছে? তো যারা আমাদের মেইন চ্যানেলে জয়েন নেই এখনো, মানে আমাদের এই বেঙ্গলি ট্রেডার যে চ্যানেলটা রয়েছে, ঠিক আছে? সেই চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সেখানে তোমরা দেখতে পাবে যে ভারতীয় মার্কেটের রক্তপাত। এটা আমি ১০ মিনিট একটা ভিডিও বানিয়েছিলাম, ডিটেইলড অ্যানালিসিস করেছিলাম যে কেন মার্কেট এখন ডাউনে যাচ্ছে এবং কোথায়, কোথায় সাপোর্ট নিতে পারে। আর কোন, কোন নিউজগুলো মার্কেটের সাপোর্টের একটা রিজন হতে পারে। সেটা তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। তো তোমরা এই ভিডিওটা গিয়ে দেখো, তাহলে জানতে পারবে কোন পার্টিকুলার ৩ টে প্রাইস পয়েন্টে মার্কেট সাপোর্ট নিতে পারে। আর তাছাড়া আমি তোমাদেরকে এই ভিডিওতেও বলে দিচ্ছি যে মার্কেট প্রায় এই যে ৩ টে পয়েন্ট রয়েছে, ২৫,০০০, ২৪,৬৪০ এবং ২৪,১২৩, এই যে ৩ টে প্রাইস পয়েন্ট দেখতে পাচ্ছ, এই ৩ টে লেভেলে মার্কেট সাপোর্ট নিতে পারে। তো যদি মার্কেট কালকে বা পরশুর মধ্যে ২৫,০০০ ক্রস করে নিচের দিকে যায়, তাহলে ফার্স্ট সাপোর্ট হবে ২৪,৬৪০। ঠিক আছে? তারপরে টার্গেট হচ্ছে ২৪,১২৩, মানে সাপোর্ট, টার্গেট নয়, সাপোর্ট। তো এই যদি দুটো পয়েন্টের মাঝামাঝি মার্কেট আসে, তবেই মার্কেট একটা ভি রিকভারি আসবে। তার নিচে মার্কেট যাওয়ার চান্সেস খুবই কম। ঠিক আছে? আমি বলব না যাবে না। বাট হ্যাঁ, এরপরে মার্কেট রিকভারি দিয়ে দেওয়া উচিত। কারণ কি? কারণ ২৪,১২৩ এর নাম্বারটা দেখতে পাচ্ছ, যে প্রাইস লেভেলটা দেখতে পাচ্ছ, এখানে ৫০০, যে ৫০০ দিনের যে মুভিং এভারেজ, সেটাও চলে আসছে। তো তার থেকে মার্কেট নিচে যাওয়ার চান্সেস খুবই কম। মানে গেলেও যেতে পারে ১-২ দিনের জন্য, কিন্তু খুবই কম। ঠিক আছে? তো যদি এখন মার্কেট ২৪,৬৪০ এর নিচে আসে আর ২৪,১৩০ এর কাছাকাছি আসে, তবেই তুমি সেখান থেকে একটা বাইং লেভেল বা বাইং সিচুয়েশন ক্রিয়েট করতে পারো, বাইং একটা পরিকল্পনা করতে পারো। আদারওয়াইজ এখন মার্কেটে যেমন আছো সেরকম থাকো। মার্কেট জাস্ট দেখো কোথায় যাচ্ছে। ঠিক আছে? আর মার্কেট থেকে শেখো। আমি ভুল হয়েছি কালকের ভিডিওতে বলেছিলাম যেটা, আর আমি সেটা স্বীকার করছি। আমি সেটা থেকে শিখছি এবং সেটা থেকে জানছি। তোমরাও সেটা থেকে শেখো এবং জানো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোইং। থ্যাংক ইউ।